ডেকেই যে কম্পাসের বাবা সমস্ত সত্যি জেনে গেল। এবার কম্পাস হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ডিকে একদম কম্পাসের বাড়িতেই চলে এসেছে। তখন দরজা ধাক্কাতে থাকে। নার্স তখন দরজাটা খুলে দেয়, বলছে কাকে চাই। ডিকে তখন বলে মিস্টার অভিজিৎ ভৌমিক, ওনার সাথে দেখা করতে চাই। এদিকে কম্পাসের বাবা দরজা দিয়ে উকি মেরে দেখতে থাকে কে এসেছে। সে দেখতে পায় ডিকে দেখে তো সে অবাক হয়ে যায়। এদিকে নার্স বলতে থাকে কে আপনি, এত রাতে দেখা করতে চাচ্ছেন। ডিকে বলতে থাকে ভেরি আর্জেন্ট, আমার খুব ভালো বন্ধু, যান গিয়ে বলুন। তখন নার্স কম্পাসের মা বাবার এখানে চলে আসে। কম্পাসের বাবা তো তার মাকে দেখে সান্ত্বনা দিতে থাকে, বলছে ভয় পেও না, কিচ্ছু হবে না। তখন এখানে নার্স বলতে থাকে আপনারা কি ওনাকে চিনেন। তখন অভিজিৎ ভৌমিক বলে শুনুন, আপনাকে দরজা খুলতে হবে না, আমার মেয়ে এসে যা করার করবে। ডিকে তখন বলতে থাকে মিস্টার অভিজিৎ ভৌমিক, দরজাটা খুলুন। দেখুন আমি চাইলে দরজাটা কিন্তু ভেঙেই যেতে পারে, কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হবে না। আপনি কি সেটা চান? মিস্টার অভিজিৎ ভৌমিক, আমি কোনো ক্ষতি করতে আসিনি, জাস্ট কথা বলতে এসেছি। আমি রিকোয়েস্ট করছি প্লিজ দরজাটা খুলুন। তখন কম্পাসের বাবা বলে নার্সকে তুমি দেখো আমি একটু আসছি। তখন কম্পাসের বাবা ফোন করতে থাকে কম্পাসকে, বলছে বাবা বলো। তখন কম্পাসের বাবা বলে শোন ডিকে চলে এসেছে। কম্পাস তখন বলে ওই লোকটা এখানে চলে এসেছে। কম্পাসের বাবা বলে হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা বলতে এসেছে। যা শুনে কম্পাস বলে তুমি একদম দরজা খুলবে না, বুঝতে পেরেছো? আমি এক্ষুনি আসছি, তুমি একদম চিন্তা করো না, আমি আসছি। এই বলে কম্পাস দরজাটা খুলে দেয়। আর তখন কম্পাস তার বাড়ির দিকে যেতে থাকে। মেঘবেলা বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ? তখন বলে বৌদি ভাই তোমাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে না, এমনিতেই বিপদের শেষ নেই, আমি একাই ফেস করতে পারবো। প্লিজ তোমরা কোনো চিন্তা করো না, ওই লোকটা না আমার কোনো ক্ষতি করবে না। আমার কাছে তো ফর্মুলা আছে, যতদিন ওই লোকটা আমার কাছ থেকে ফর্মুলাটা না নিয়ে যাচ্ছে ও আমাকে মারবে না। আর যদি এরকম কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে ফোন করে নিব, ঠিক আছে? আমি আসছি। এটা বলে কম্পাস ওইখান থেকে চলে যায়। এদিকে মেঘবেলা তো খুব চিন্তা করতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত মুক্তিকে ফোন করেছে। সে মুক্তিকে হুমকি দিতে থাকে, বলছে কম্পাসের এটা সাহস কি করে হয়, আর বিহান এটা কি করে করতে পারলো? নিশ্চয়ই ঋতুজা উস্কিয়েছে, আমার নাতনিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মুক্তি তখন বলে অভিজ্ঞবাবু এই সমস্ত না কম্পাসের কাণ্ড কারখানা, এখানে ঋতু কিছু জানে বলে আমার মনে হচ্ছে না। কোথা থেকে একটা কঙ্কাল নিয়ে এসে মোনালিসাকে ভয় দেখিয়ে সমস্ত কিছু এক্সপোজ করেছে ওই কম্পাস। এদিকে মোনালিসা একা জিদ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। সেনাপতি মাহি ওর সঙ্গে যেতে চেয়েছিল কিন্তু নেয়নি, গাড়িটা পর্যন্ত নেয়নি। আমি এতবার করে ওকে ফোন করেছি, ও ফোনটাও রিসিভ করছে না। কোথায় যে গিয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এত ইমোশনাল একটা মেয়ে, ও না এত বড় ইনসাল্ট মেনে নিতে পারিনি। অভিজ্ঞ বাবু তখন বলে এই কথাটা না আপনারাও আগে ফোন করে জানানো উচিত ছিল। আমার নাতনিটা যে কোথায় গেল কে জানে। তখনই ওইখানে মোনালিসা চলে আসে। মোনালিসাকে দেখে তো অভিজ্ঞবাবু অবাক হয়ে যায়। তখন অভিজ্ঞবাবু মুক্তিকে বলে আপনি ফোন রাখুন, আপনাকে পরে ফোন করছি। এদিকে মোনালিসা তো খুব রাগান্বিত হয়ে বাড়িতে ফিরেছে। তার চোখে মুখে যেন আগুন, কথাই বলতে চাচ্ছে না। তখন অভিজ্ঞবাবু বলে কি হয়েছে দিদিভাই? সেটা দাদুর সঙ্গে কোনো কথা বলছে না, বলছে দিদিভাই আমি বুঝতে পেরেছি, তুই মন খারাপ করবে না, আমি সবই শুনেছি, কম্পাস তোমার কিচ্ছু করতে পারবে না। মোনালিসা তখন বলে দাদু আমি সবার সর্বনাশ চাই, কম্পাস এবং ওর দলে যারা রয়েছে সবার সর্বনাশ চাই, এমনকি মেঘবেলা রশ্মিকা সবার সর্বনাশ চাই আমি। তুমি জানো ওই বাড়িতে যখন দাঁড়িয়ে আমাকে অপমান করা হয়েছিল ওরা দাঁড়িয়ে হাসছিল। ওরা কিচ্ছু করেনি দাদু, ওরা দাঁড়িয়ে হাসছিল। আমি ওদেরকে ছাড়বো না দাদু, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আজ আমাকে বিহানের সামনে অপদস্থ করলো, বিহান আমাকে আর কোনোদিন বিশ্বাস করবে না দাদু। এটা বলে খুব রাগান্বিত হতে থাকে মোনালিসা। তখন কিছুতেই অভিজ্ঞবাবু শান্ত করতে পারছে না মোনাকে। অভিজ্ঞবাবু মোনাকে বলছে মোনা তুমি শান্ত হও। কিন্তু মোনালিসা বলে কিভাবে শান্ত হবো দাদু, আমি বিহানকে ভালোবাসি, ওকে ভালোবেসে বিয়ে করে ওর সঙ্গে থাকতে চেয়েছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। এদিকে কম্পাসের মা তো খুব ভয় পাচ্ছে। তখন কম্পাসের বাবা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে, বলছে একদম ভয় পাবে না, আমি আছি তো, কম্পাস আসছে, কোনো চিন্তা করো না। তখনই ওইখানে ডিকে এসে হাজির হয়। ডিকে গিয়ে দেখে কম্পাসের মা তো খুব ভয় পেতে থাকে। কম্পাসের বাবা বলছে তুমি একদম ভয় পেবে না, আমি আছি। তখন কম্পাসের বাবা ডিকের সঙ্গে কথা বলতে যায়, বলছে আপনি এখানে কেন এসেছেন, কি চাই আপনার? আপনি যে কারণে এসে থাকুন না কেন কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? ডিকে বলে জীবনের সবকিছু না লাভ লোকসান দিয়ে হয় না মিস্টার অভিজিৎ ভৌমিক,
আর আমি এখানে লাভ বা লোকসানের জন্য আসিনি। ডিকে তখন কম্পাসের মাকে হেলো বলতে থাকে। কম্পাসের মার কাছে যেতে চাইলে অভিজিৎ ভৌমিক বাধা দেয়, বলছে আপনি ওইখানে কেন যাচ্ছেন। এদিকে কম্পাসের মা তো অনেক ভয় পেতে থাকে। অন্যদিকে মোনালিসা তাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। তার দাদু বলছে, মোনা তুমি শান্ত হও, তোমার মাথা ঠান্ডা করো। তখন মোনালিসা বলে, দাদু আমার মাথা ঠান্ডাই আছে, তা না হলে তখন শুনতে আমার হাতে কম্পাস খুন হয়েছে। ওর এত বড় সাহস যে নাকি আমার উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে, আমার পুরো জামা কাপড় পরেছে, আমার চাকর ছিল, সে আজকে বিয়ানের সামনে আমাকে অপমান করেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না দাদু, ওকে আমি খুন করব। মোনালিসার দাদু বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, ও নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। যে শত্রুর পিছনে লেগেছে না, ওকে ধ্বংস করে দিবে, তুমি শুধু দেখে নাও। ওর সুখ শান্তি সব ধ্বংস হতে চলেছে, তুমি শুধু দেখতে থাকো। এদিকে ডিকে কম্পাসের মায়ের সামনে গিয়ে বলতে থাকে, তোমার এত খারাপ অবস্থা হয়েছে, হসপিটালে তোমাকে দেখে না অনেক খারাপ লেগেছে। অভিজিৎ বাবু এই অবস্থায় আপনার পাশে রয়েছেন, আমি খুব খুশি হয়েছি। তখন বলে, হ্যাঁ ওর পাশে আমি সবসময় আছি, ওকে বিয়ে করেছি, স্ত্রীর মর্যাদা দিয়েছি। তখন ডিকে বলে, বুঝতে পেরেছি, সেই সাথে আমার সন্তানকেও আপনি বড় করেছেন, তাই না? তখন কম্পাসের মা বলে, না না, কম্পাস তোমার মেয়ে নয়। এদিকে কম্পাসও তার বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়ির সামনে ডিকের লোকজন পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন কম্পাস বলে, না না, এই সামনের দরজা দিয়ে যাওয়া যাবে না। তো কম্পাস আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিহানের বাবা বিহানের সঙ্গে খুব রাগ করছে, বলছে, বাড়িতে তো বড় ঘটনা ঘটে গেল, তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তখন বিহান বলে, না প্রয়োজন মনে করিনি। আমরা মোনালিসাকে কেন বাড়িতে এনেছি বাবা? কারণ ওকে হেল্প করার জন্য। সেই মোনালিসা যখন অন্যায় করেছে, কম্পাসের এগেনস্টে গিয়ে চক্রান্ত করেছে, মিথ্যে কথা বলেছে, তাই ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি ভালো করেই জানো মোনালিসা একজন মিথ্যাবাদী, এটা তুমি অস্বীকার করতে পারবে না। আর আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, আর আমার পিছনে ছুরি মারাও আমি পছন্দ করি না। তাই আমি মোনালিসাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আর এতে সবার কেন সমস্যা হচ্ছে আমি এটাই তো বুঝতে পারছি না। মুক্তি তখন বলতে থাকে, অভিজ্ঞান বাবুর সাথে ওর বাবার অনেক কালের সম্পর্ক। ঋতুজা বলে, কিসের সম্পর্ক? একজন লয়ার আর একজন বিজনেসম্যানের মধ্যে কিসের সম্পর্ক থাকে? আচ্ছা অখিলেশ, ভিতরে ভিতরে তোমার আর অভিজ্ঞান বাবুর মধ্যে কোনো সম্পর্ক আছে? ঋতুজা তখন মুক্তিকে বলে, আচ্ছা মোনালিসা এত অন্যায় করার পরও তুই আর অখিলেশ দুজনে মিলে আড়াল করার চেষ্টা করছিস, কেন করছিস? শোনো অখিলেশ, বিহান কোনো রকম অন্যায় করেনি, বিহান যা করেছে ঠিক করেছে। হ্যাঁ তুমি এটা বলতেই পারো যে বাড়ির সবাইকে বলনি কেন? বড়দের বলা উচিত ছিল, অনুমতি নেওয়ার উচিত ছিল। ও কেন সেগুলো করেনি? কারণ ও সেই মুহূর্ত যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে, আর বাড়ির ছেলে হিসাবে সেটা করার অধিকার আছে। অখিলেশ তখন বলে, দয়া করে তুমি না আর এই ব্যাপারটাকে আর উস্কিও না, বুঝতে পেরেছ? তুমি বুঝতে পারছো আমরা কতটা বিপদের মধ্যে আছি? ঋতুজা তখন বলে, তাই তো জানতে চাচ্ছি, কিসের বিপদের মধ্যে আছো? কিসের বিপদ বলো? কোন বিপদকে তুমি ভয় পাচ্ছ? অভিজ্ঞান বাবুকে ভয় পাচ্ছ তাই না? তখন অখিলেশ বাবু বলে, না আমি ওনাকে ভয় পাচ্ছি না। ঋতুজা তখন বলে, তাহলে কিসের ভয় পাচ্ছ? অখিলেশ তখন বলে, আমি ভয় পাচ্ছি আমার পরিবারের জন্য, আমার পরিবারের প্রত্যেক মানুষের জন্য। যা শুনে ঋতুজা পুরোই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ডিকে কম্পাসের মাকে বলছে, আমি জানি কম্পাস আমার সন্তান, কারণ আমি যখন বিদেশে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে তুমি আমার সন্তানের মা হতে চলেছ। হ্যাঁ আমি বড় কিছু পাওয়ার জন্য ছোট্ট একটা স্বার্থ ত্যাগ করেছি, তোমাকে আমি মেনে নেইনি, এমনকি আমার সন্তানকেও মেনে নেইনি। কারণ আমার দেশের ভালো করার জন্য, আমার ডাইনাস্টি বিল্ড আপ করার জন্য আমাকে এটা করতে হয়েছিল। এদিকে সব কম্পাস শুনে ফেলে কম্পাস তো অবাক হয়ে যায়। ডিকে আরও বলতে থাকে, ডাইনাস্টি আই মিন সাম্রাজ্য, অত বড় একটা সাম্রাজ্য তৈরি করতে গেলে তো এরকম ছোট ছোট জিনিস স্যাক্রিফাইস করতেই হবে, তাই না মিস্টার অভিজিৎ ভৌমিক? যার জন্য এত বড় স্যাক্রিফাইস করলাম, আজকে সে কিনা আমার সবচেয়ে বড় কম্পিটিটর কম্পাস, সে আমাকে আমার দেশে ফিরতে, ইন্ডিয়াতে ফিরতে বাধ্য করেছে, আমাকে আমার রুটে ফিরে দিয়েছে। তখন অভিজিৎ ভৌমিক বলে, ভালো চাও তো এখান থেকে ফিরে যাও, কম্পাস আমার আর অঞ্জনার সন্তান। কম্পাসের মাও বলতে থাকে, ও তোমার সন্তান নয়, বুঝতে পেরেছ? তখন ডিকে বলে, ডিএনএ কথা বলে, কম্পাস আমার মেয়ে, অঞ্জনা কম্পাসকে জন্ম দিয়েছে আর তুমি কম্পাসকে বড় করে তুলেছ, কিন্তু ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে ও কার সন্তান। এদিকে কম্পাস আড়াল থেকে সব শুনে তো পুরোই চমকে যায়। এদিকে ডিকে আরও বলছে, শোনো, এই যে অঞ্জনার ভয়ে তো চোখ আছে না, এটা দেখে বোঝা যাচ্ছে কম্পাস আমার মেয়ে। এটা শুনে কম্পাস তো
খুব কষ্ট পেতে থাকে। তার পায়ের তলের যেন মাটি সরে যাচ্ছে। সে বিশ্বাসই করতে পারছে না এরকম একটি লোক তার বাবা। অন্যদিকে অখিলেশ তো খুব রাগ করে যাচ্ছে। ঋতুজাকে বলছে বিহান যেটা করেছে তার ফল কিন্তু ভালো হবে না, বুঝতে পেরেছো? অভিজ্ঞ বাবুকে তো তোমরা চিনো না। ওই লোকটা চুপ করে বসে থাকবে না। কম্পাস ওকে জেলে পাঠিয়েছে। অলরেডি লোকটা না রাগে ফুঁসছে। আর অন্যদিকে বিদেশ থেকে একটা মানুষ এসেছে, সেও কম্পাসকে নিয়ে ভাবছে। আমরা ক্রমশই একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? এজন্যই তো বলছি এই সময়ের মধ্যে বিহান কেন মোনালিসার সঙ্গে এরকম ঝামেলা করলো? এরকমটা নাও তো করতে পারতো। মুক্তি তখন বলে, হ্যাঁ আমি তো এটাই বলতে চাচ্ছি। বিহান, কম্পাসের সঙ্গে তোর বিয়েটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। তুই কিন্তু ভালোবাসতিস ওই মোনালিসাকে, বিয়েও কিন্তু মোনালিসাকেই করতে চেয়েছিলি। তাহলে কেন এসব ঝামেলায় জড়ালি? আর এসব ব্যাপারে না তোর মাই ভালো বলতে পারবে। ঋতুজা তখন বলে, আমি আর কি ভালো বলতে পারবো? আমি তো এটাই বুঝতে পারছি না তোর কাছে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি। একটা মানুষ দিনের পর দিন প্রতারণা করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আর সবটাই চাপা পড়ে যাবে শুধুমাত্র একটা অজুহাতে, ভালোবাসা, তাই না? তো তোর কাছে তো এটাই ভালোবাসা। দারুণ ব্যাপার, কিন্তু তুই এই ধারণাটা না কারো উপর চাপে দেওয়ার চেষ্টা করিস না। তুই কি সবার মধ্যে নিজেকে দেখতে পাস? মুক্তি তখন বলে, আমি আমার নিজের ভাবনা চিন্তা কারোর মধ্যে ঢুকে দিচ্ছি না, কারোর মধ্যে চাপিয়ে দিচ্ছি না। যখন আলোচনাটা উঠল তাহলে আমি আমার বক্তব্যটা স্পষ্ট করে বলে দিতে চাই। আচ্ছা অখিলেশ, তুমি কি সেনাপতিকে নিজের সন্তান হিসেবে মানো কি মানো না, এটা আমার জানাটা খুব জরুরি, কারণ ওই বাড়িতে অবঞ্চিত হচ্ছে। যা শুনে অখিলেশ মুক্তির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে কম্পাসের বাবা ডিকেকে বলছে, আচ্ছা আপনি এখান থেকে যান, কারণ যে কোনো সময় কম্পাস চলে আসবে। কম্পাস কিন্তু এই বাড়িতে কেউ ঢুকলে বুঝে যায়। আর আপনি জানেন কম্পাস কি করতে পারে? কম্পাস ইচ্ছে করলে আপনাকে অ্যারেস্ট করে দিতে পারে, বুঝতে পেরেছেন? তখন ডিকে বলে, অ্যারেস্ট? আচ্ছা আমি কি ক্রাইম করেছি, কি অপরাধ করেছি? আমি তো জাস্ট কম্পাসের মায়ের সাথে দেখা করতে এসেছি। শুনুন মিস্টার ভৌমিক, এই সরকারি না আমাকে প্রোটেকশন দিয়েছে, অথরিটি আমাকে পারমিশন দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, যাতে আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। সে অধিকার আমাকে দিয়েছে, আর যেখানে খুশি সেখানে আসতেও পারি, বুঝতে পেরেছেন? যা শুনে কম্পাস তো পুরো অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কম্পাস সব তো শুনতে পেয়ে গিয়েছে ডিকে তার বাবা হয়, তো সব সত্য জানার পর কম্পাস কি করতে চলেছে? তাহলে কি ডিকে তার বাবা বলে মেনে নিবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।